লেভেল প্লেইং ফিল্ডের প্রধানতম সংকট দেখতে পাচ্ছি যে পুরাতন আমলের মতো ভোটারদেরকে প্রচণ্ড রকম করে শঙ্কিত করে রাখা, ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়ার ব্যাপারে সাবধান করা, যদি ওই মার্কায় ভোট না দাও তাহলে বাড়ি থেকে বের হবার দরকার নাই। আমার এলাকাতে আমি দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়, যারা কেউ রাজনীতি করতেন না, তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বলা হচ্ছে জামিনের ব্যবস্থা করব যদি তোমরা এই মার্কার জন্য কাজ করতে কথা দাও, ওয়াদা দাও যে তোমার পুরো সম্প্রদায়ের ভোট আমরা পাবো। 2024-এর গণ আন্দোলনে একটা প্রচণ্ড রকম করে যেই বার্তাটা আমাদের ছাত্র তরুণ ভাই বোনরা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন কমিশন সদস্যরা মিলে প্রায় 8-9 মাস আলোচনা করেছি যে কোন কোন বিষয়ে আমরা ঐকমত্য হতে পারি, পুরাতন কোন কোন জিনিসগুলো আমাদেরকে ঝেড়ে ফেলা দরকার। তো সেখানে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে আসলে পুরাতন রাজনীতিকে যারা এখনো ধারণ করেন, সেই পুরাতন রাজনীতির স্ট্যাটাস কোটাকে তারা আসলে রক্ষা করতে চাচ্ছেন এবং অন্যদের উপর চাপিয়েও দিতে চাচ্ছেন। এবং সেই চাপিয়ে দেওয়ার অংশ হিসাবে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নতুনকে গ্রহণ করা, নতুনকে স্পেস করে দেয়া, নতুনকে সাদরে কাজ করতে দেবার জন্য যে পরিস্থিতি তৈরি করা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সেটা বড় রাজনৈতিক দল হিসাবে অনেকেই করছেন না এবং করবার মতো কোনো মানসিকতাও তারা রাখছেন না। এক কথায় যেটাকে আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ড, যে একটা ক্যাম্পেইনের মধ্যে যে আমার একটা সমতা দরকার, আমার মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা করবার জন্য যে সমতা দরকার, সেই সমতাটা আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন দেখছি না, প্রশাসন, নির্বাচন কমিশন যেই লেভেলে দৃশ্যমান কার্যকর অ্যাকশন ভূমিকা রেখে সেটা তৈরি করা দরকার, সেটাতে তাদের যথেষ্ট ঘাটতি আছে। এটার মানে এটা না আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে আগ্রহী না, ব্যাপারটা তা না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের প্রধানতম সংকট দেখতে পাচ্ছি যে পুরাতন আমলের মতো ভোটারদেরকে প্রচণ্ড রকম করে শঙ্কিত করে রাখা, ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়ার ব্যাপারে সাবধান করা, যদি ওই মার্কায় ভোট না দাও তাহলে বাড়ি থেকে বের হবার দরকার নাই, অমুক মার্কায় ভোট দিলে কিন্তু নির্বাচনের পরে দেখে নেব। মিথ্যা হয়রানিমূলক মামলা ইতিমধ্যে চলা শুরু হয়ে গেছে। যারা কখনো রাজনীতি করতেন না অথবা আমাদের সাথে কাজ করছেন এমন মানুষগুলোকে আওয়ামী লীগের আমলের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং আওয়ামী লীগের বিরোধী মামলা যেগুলো 24-এর পরে হয়েছে, অজ্ঞাতনামা, হাসিনার সাথে অনেকগুলো খুনের মামলার পর্যন্ত আসামি করা হয়েছে। আমার এলাকাতে আমি দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়, যারা কেউ রাজনীতি করতেন না, তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বলা হচ্ছে জামিনের ব্যবস্থা করব যদি তোমরা এই মার্কার জন্য কাজ করতে কথা দাও, ওয়াদা দাও যে তোমার পুরো সম্প্রদায়ের ভোট আমরা পাবো।